হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাশানাস ব্লগ। তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও মোটামুটি চলে যাচ্ছে। তো এখানে দেখো একদম সকাল সকাল উঠে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আর আমি শিলে বাটাবুটি করে নিচ্ছি, কারণ অল্প মশলা করার ছিল। তো এখানে আর কি আমি একটু শাটিং মাছ করব। অনেকে হয়তো অনেক রকম নামে চেনে, তো আমি মানে আমাদের এখানে শাটিং মাছ বলে। তো সেটাকেই সর্ষে পোস্ত দিয়ে করব। তো ওই জন্য দেখো অল্প যেহেতু মশলা, ওই জন্য এখানে আর কি হাতেই করে নিচ্ছি, না এটা মিক্সিতে হতে চায় না। তো যাই হোক, এখানে দেখো এই যে এই পাশে আমার মাছ কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আর কি রান্নাটা বসাবো। আর ওইদিকে দেখো ভাত বসিয়ে দিই। তোমাদেরকে আবার একটু কালো জিরাটা দেখাচ্ছিলাম, একটু কালো জিরে ফোড়নে দিলাম। আসলে গলাটা একটু প্রবলেম হচ্ছে ভয়েস দিতে গিয়ে। যাই হোক, তো চলো তোমরা দেখতে থাকো আর রান্নাটা ঝটপট করে, কারণ মাম্মামকে আবার স্কুলে নিয়ে যাব। কারণ হচ্ছে আজকে রয়েছে মাম্মামের প্যারেন্টস টিচার মিটিং। তো আমার মাম্মামের কিন্তু প্রথম এটা হচ্ছে মিটিং, মানে গার্জিয়ান মিটিং আর কি। তো যাই হোক, চলো দেখো বলতে বলতে কিন্তু এখানে আমি মাছগুলোকে দিয়েও দিয়েছি ঝোলে। তো মশলা টশলা কষিয়ে এবার এটাকে ঝোলটাকে মোটামুটি আমি টানিয়ে তারপর একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো যাই হোক, এখন ঝটপট করে চলো এগুলো করে নিই, তারপরে এখনও অনেকটা কাজ পড়ে রয়েছে। তো চলো। তো যাই হোক দেখো, তারপরে কিছুক্ষণ পরে ওই দিকে করতে করতে এসে দেখছি তোমাদের দাদাভাই জামা কাপড়গুলোকে কেচে রেখে দিয়েছে। সেগুলোকে ভাবলাম চলো আগে মেলে দিই, না হলে কী হবে, শুকতে চাইবে না। যেহেতু রোদের তেজটা না কয়েকদিন একটু কমই রয়েছে, ওই জন্যই। তো ওই জন্য ভাবলাম চলো আগে ওই দিকেও করতে করতে এই দিকে এসে আগে জামা কাপড়গুলোকে মেলে দিচ্ছি। চলো এইদিকে এখন দেখো জামা কাপড়গুলোকে ঝটপট করে মেলে দেবো, দিয়ে আবার মামাকে তুলে মামাকে রেডি করানোর ব্যাপার রয়েছে। তো এর ফাঁকে মামাম উঠেও গেছিলো। তো যাই হোক, ওকে স্নান করিয়ে ওকে আবার রেডি করব। আর এদিকে আবার তোমার দাদা ভাইয়ের খাবার রেডি করব। মানে সব মিলিয়ে সকালবেলা সত্যি খুব মানে নাজেহাল হয়ে পড়ি আমি। তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো। এরপরে হচ্ছে মামামকে আমি স্নানটা করাবো, করিয়ে আর কি স্কুলের জন্য রেডি করব। তো যাই হোক দেখো, এখানে তোমাদের সাথে বলতে বলতে কিন্তু ঝটপট করে আমার মামামকে স্নান করানো হয়ে গেছে। করিয়ে এই দেখো মামামকে এখানে রেডিও করিয়ে দিচ্ছি। তো ওকে রেডি টেডি করিয়ে মানে জামা প্যান্টটা বসিয়ে, আর এই দেখো এখানে ও কী করছে দেখেছো। যখন আমি জামা প্যান্ট পরাবো, ক্রিম মাখাবো, তখন আমার মাম্মামের আর কি আদর করার চোটটা বেড়ে যায়। তো যাই হোক, আমি এখানে বলছি মাম্মাম করে না, আমি এইটা করে নিই, তুমি ওরকম করো না, না হলে দেরি হয়ে যাবে। তো কে কার কথা শুনে। যাই হোক, কারণ ওকে এখনও আমি খাওয়াবো। তো চুলটা একটু শুকানোর জন্য খুলে দিয়ে রাখলাম। তো চলো। তো দেখো বৃষ্টি, তো তারপরে দেখো বন্ধুরা, বৃষ্টির মধ্যে মামামার আমি তো বেরিয়ে গেছিলাম, কারণ বৃষ্টি পড়ছিল বাইরে প্রচণ্ড পরিমাণে। বুঝতে পারছিলাম না আসতে পারবো কিনা। যাই হোক, এই দেখো আমরা কিন্তু স্কুলে এসে সিগনেচার করে তারপরে আর কি বসতে হয়েছে। আর এই দেখো, এটা হচ্ছে মামামের ক্লাস টিচার। এই যে যেটা শাড়ি পরা এই পাশে দেখছো, তো ওই টিচারটার নাম হচ্ছে শর্মিলা গুহ। তো ওনার কিন্তু নতুন নতুন বিয়ে হয়েছে, খুব সুন্দর লাগছে ম্যামকে। আর এইটা হচ্ছে সহপ্রধান শিক্ষিকা, ঠিক আছে। তো যাই হোক, ওনারা ওই বাচ্চাদের আর কি পড়াশোনা এইসব নিয়ে অনেক কিছু বলছিল। তো ভালো লাগলো। আর সত্যি কথা, সেভাবে ভিডিও করার মতো কোনো সুযোগ হয়নি, ওই জন্য আর করতে পারিনি। আর এটাও হচ্ছে আরেকজন টিচার, আমি ঠিক ওনার নামটা না জানি না। যাই হোক, ইভিনিং বন্ধুরা, দেখো এখন একটু রেডি হয়ে পড়েছি, একটু সেজেওছে, দাও লিপস্টিক পরেছি। যাব হচ্ছে ওপারে মাল আনতে আর আইব্রো করতে যাব। তো এই দেখো এটাই পরে নিলাম। আর মাম্মাম রেডি হয়েছে ওই যে, আর ওই যে দিদিও চলে এসছে। চলো, তোমরা তো জানো আমাদের পার্লারে যাওয়ার জন্য মানে আমাদের সেই সঙ্গী সাথী প্রয়োজন হয়। তো রূপা বৌদিও যাবে, আর মেনলি হচ্ছে আমি যাব মাল আনতে। তো ভাবলাম একবারে আইব্রোটাও করে আসবো, কারণ ভুরুটাও উঠে পুরো ভরে গেছে। তো যাই হোক চলো এখন বেরাই গুটি গুটি পায়ে। চলো বেরানো যাক।
যাই হোক বন্ধুরা, দেখো এখানে আমরা কিন্তু পার্লারে চলে এসেছি, আর পার্লারে এপারে এসে রাইয়ের সাথে দেখা হয়ে গেছে। রাইও বলল আর কি ও আইব্রো করবে, কিন্তু ও অন্য জায়গা থেকে করে। তো এই দেখো আমি ঢুকে গেছি এখানে, আইব্রোটা করে নেবো, করে তারপরে আমি মাল নিতে যাব। তো যাই হোক এই দেখো এখানে ঢুকে গেছি, খুব বেশি ভিড় ছিল না। তো আমরা এখানে কিছু একটা নিয়ে মনে হয় কথা বলছিলাম, দেখো। তো যাই হোক তারপরে দেখো এখানে বাচ্চা কাচ্চাগুলো এত দুষ্টুমি করে, মানে ওদেরকে নিয়ে কোথাও যাওয়াটাও খুব মুশকিল, জানো না। মানে তিনটে এক জায়গায় হয়েছে, দেখো আমার মাম্মাম, বাবু আর মানে চিনি, তিনজন মিলে খুব দুষ্টুমি শুরু করেছে। তো এখানে রাইকে মনে হয় আমি কিছু একটা বলছিলাম যে কতক্ষণ লাগবে না লাগবে, আর এই দেখো আর একজন ক্লান্ত হয়ে এখানে বসেই পড়েছে নিচে, বসে বসে ফোন দেখছে। তো যাই হোক আমার বেশিক্ষণ টাইম লাগেনি, তারপরে আমি মাল আর কি নিতে যাব আর কি। চলো তোমরা দেখতে থাকো।